নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। কিভাবে পালন করবেন, গণেশ চতুর্থী পালন করলে কি কি ফল লাভ করবেন ভগবান গণেশের আশীর্বাদে, এবার জেনে নেব গণেশ চতুর্থী কবে পালন করতে হবে। বাংলার 19শে মাঘ, ইংরাজির 2রা ফেব্রুয়ারি রবিবার গণেশ চতুর্দশী। সর্বপ্রথম গণেশ ঠাকুরের পুজো করা হয়, কারণ একবার সমস্ত দেবতাদের মধ্যে লড়াই হয়েছিল কে আগে পুজো পাবে, এমন কথা। তখন ভগবান শ্রী বিষ্ণু ও দেবাদিদেব মহাদেব বলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরে আগে যে আসবে তার পুজো আগে হবে। এই কথা শুনে সমস্ত দেবতারা যে যার বাহন নিয়ে বেরিয়ে পড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে। কার্তিক তার ময়ূরে করে ঠিক সেই রকম সময় ঠিক সেইভাবেই সমস্ত দেবতারা তারা নিজেদের বাহন নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে চলে যান। ঠিক সেই সময় ভগবান গণেশ ভাবেন, আমার বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আমার পিতা ও মাতা। এই ভেবে সে তার মায়ের ও বাবার পুজো করে তাদের চারিপাশ ঘোরে। তারপর আগে তার বাহনে করে ইঁদুরের পিঠে চেপে সর্বপ্রথম আসেন গণেশ। তারপর আসেন কার্তিক। কার্তিক এসে দেখে তো অবাক, কি হলো, ও কি করে সম্ভব হলো, ইঁদুরের পিঠে চেপে গণেশ আগে চলে এলো। এসে তো দেখে রেগে স্তব্ধ হয়ে যায়। এরপর একে একে সমস্ত দেবতারা আসে, এসে প্রত্যেকেই দেখে হতবাক হয়ে যায় যে গণেশ কি করে আসলো ওই ইঁদুরের পেটে চেপে। চমকে যায়, এটা কি করে সম্ভব হলো। এরপর সবাই মিলে গণেশকে জিজ্ঞাসা করেন। তখন গণেশ বলেন সে বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে তার পিতা ও মাতা, তাই সে পিতা মাতার পুজো করে তাদের চারিপাশ ঘুরে ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত। এই কথা শুনে ভগবান বিষ্ণু বলেন, হ্যাঁ, পিতা ও মাতা আমাদের বিশ্বব্রহ্মাণ্ড। তাই গণেশের বুদ্ধির প্রশংসা করেন এবং তার এই কাজে ভগবান শ্রীহরি বিষ্ণু খুব প্রসন্ন হন এবং দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী তারা সবাই খুশি হয়ে বলেন, গণেশকে সর্বাগ্যে পুজোর আদেশ দেওয়া হলো। তার মানে সবার আগে গণেশের পুজো করা হবে, তারপর অন্য দেবদেবীর পুজো করা হবে। এই আদেশ ভগবান শ্রীহরি বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব দিলেন। সেই থেকেই ভগবান গণেশের পুজো সবার আগে করা হয়। যে কোনো দেবতার পুজো করলে তার আগে ভগবান গণেশের পুজো করতে হবে, তা না হলে আপনারা কিন্তু কোনো ফল পাবেন না। গণেশের পুজো সবার আগে করতে হবেই, তা না হলে আপনারা অন্য কোনো পুজোর ফল পাবেন না। বন্ধুরা, দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা আপদ বিপদ থেকে, এক কথায় সব দিক থেকে সংকটে পড়েছেন, তখন যদি ভগবান শ্রী গণেশ ঠাকুরকে স্মরণ করেন তাহলে তিনি কিন্তু তৎক্ষণাৎ সব সংকট মোচন করে দেবেন। এই গণেশ ঠাকুরের আরেক নাম সংকট হর্তা বলা হয়ে থাকে। এই গণেশ চতুর্থীর দিন নিজের মনের ইচ্ছা পূরণ করতে গণেশ ঠাকুরের নিবেদন করুন 21টি দুর্বা ঘাস। এই দুর্বা ঘাস গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। এই 21টি দুর্বা ঘাস একটি একটি করে শ্রী চরণে নিবেদন করবেন আর মুখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওং গাং গণপতায়ে নমো নমঃ, ওং গাং গণপতায়ে নমো নমঃ, ওং গাং গণপতায়ে নমো নমঃ। এই মন্ত্রটি 21 বার বলবেন। এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশকে লাড্ডু ভোগ হিসাবে নিবেদন করবেন। গণেশ ঠাকুরের খুব প্রিয় লাড্ডু ও মোদক। গণেশ ঠাকুর লাড্ডু ভোগ নিবেদন করলে গণেশ ঠাকুর তার ওপর অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি গণেশ ঠাকুর সমস্ত জিনিস একটু বড় বড় দেখেন, আবার যেগুলো ছোট দেখি আমরা, গণেশজি সেটি অনেক বড় দেখেন। তাই গণেশ ঠাকুর যখন কোনো ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন তখন বড় বড় মনের আশা পূর্ণ করে থাকেন। সুরদাস ছিলেন একজন কৃষ্ণ ভক্ত। সেই সুরদাস একবার গণেশ ঠাকুরের গান গেয়েছিলেন। গানটি ছিল, জয় গণেশ দেবা
মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা। এই গানটি গেয়েছিলেন সুরদাস ও রচনাও করেছিলেন সুরদাস। বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিন আপনাদের যদি কোনো সম্পত্তি, জমি, বাড়ি নিয়ে নানা প্রকার সমস্যায় ভুগছেন, তাহলে এই দিন গণেশ ঠাকুরকে 11টি দুব্বা ঘাস নিবেদন করবেন এবং একটি মৌলি সুতো দিয়ে 11টি ঘাস বেঁধে তারপর ভগবান শ্রী গণেশকে নিবেদন করবেন। আর মন্ত্রটি মুখে বলবেন, ওং গাং গণপতায়ে নমো নমঃ, ওং গাং গণপতায়ে নমো নমঃ, ওং গাং গণপতায়ে নমো নমঃ। 11 বার, 3 বার, 7 বার, 5 বার। আর আপনার মনস্কামনার কথা ভগবানকে জানিয়ে প্রণাম করে এই দিন মন প্রাণ ভরে গণেশজির আরাধনা করলে গণেশ ঠাকুর আপনার মনের ইচ্ছা পূরণ করবেনই। বন্ধুরা, অন্য অন্য দিনের তুলনায় গণেশ চতুর্থীর দিন যদি আপনি ভগবান গণেশের পুজো আরাধনা করতে পারেন, তাহলে অবশ্যই বিঘ্নহর্তা আমাদের সমস্ত মনের দুঃখ দুর্দশা নাশ করে উনি নতুন জীবন দেন। এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশের পুজো করবেন এবং এই দিন মাটির একটি পাত্র নেবেন, তার মধ্যে কিছু দুব্বা ঘাস লাগিয়ে দেবেন। বাড়ির উত্তর পূর্ব কোণে এই ঘাসের থালাটি বা প্লেটটি বা টপটি রেখে দেবেন। এরপর এই দুব্বা ঘাসের বাটিতে রোজ স্নান করার পরে জল দেবেন এবং এই দুর্বা ঘাসের বাটি থেকে বুধবার দিন গণেশ চরণে 11টি করে দুর্বা ঘাস নিবেদন করবেন। দেখবেন এর ফলে ভগবান শ্রী গণেশ আপনাদের ওপর অতি প্রসন্ন হবেন। আপনাদের অনেক দিন ধরে হওয়া কাজ হচ্ছে না, তাহলে মনে বিশ্বাস নিয়ে ভগবান গণেশের চরণে প্রণাম জানিয়ে এবং নিজের মনের কথা জানিয়ে রাত্রিবেলায় শুতে যাবার আগে একটি সাদা কাগজে লাল কালির পেন দিয়ে 21 বার লিখে শোবেন। দেখবেন চমৎকার আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেন গণেশজি। কি লিখবেন? খাতায় লাল পেন দিয়ে লিখবেন লম্বোদারম, লম্বোদারম, লম্বোদারম। মন থেকে বিশ্বাস নিয়ে করে দেখুন, আপনারা চমৎকার ফল পাবেন 100% গ্যারান্টি। ভগবান গণেশ আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন। বন্ধুরা, এই দিন পারলে অবশ্যই একটি আকন্দ ফুল গাছ লাগান, কারণ আকন্দ গাছের গোড়ায় ভগবান গণেশের বাস। আকন্দ ফুল ভগবান গণেশের খুব প্রিয়। লাল রঙের জবা ফুল ভগবান গণেশকে নিবেদন করবেন এবং এই দিন পারলে ভগবান গণেশকে দুর্বা ঘাসের মালাও নিবেদন করবেন। ভগবান গণেশের পিতার নাম মহাদেব, মাতার নাম পার্বতী। গণেশের 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি এবং 2 পুত্র শুভ ও লাভ। বন্ধুরা, ভগবান গণেশের পুজো অর্চনা করার সাথে সাথে আপনারা অবশ্যই পিতা শিব ও মাতা পার্বতী এবং 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি এবং 2 পুত্রের শুভ ও লাভ এদের পুজো ও আরাধনা করবেন। এর ফলে ভগবান গণেশ আপনাদের ওপর অতি প্রসন্ন হবেন এবং আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেন। গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভ হবে, আপনাদের সংসার ভরে উঠবে। ভগবান গণেশ ঠাকুরের চরণে যে 11টি দুর্বা ঘাস নিবেদন করবেন গণেশ চতুর্থীর দিন, সেটি সারা দিন সারা রাত্রি ভগবান গণেশের চরণে রেখে দেবেন। পরের দিন সকাল সকাল স্নান সেরে ভগবানের পুজো আরাধনা করে তারপর 11টি দুর্বা ঘাসের বান্ডিলটি নিয়ে লাল কাপড়ে মুড়ে আপনারা আপনাদের ব্যবসা স্থানের ক্যাশ বাক্সে রেখে দিন বা আপনাদের যেখানে টাকা পয়সা গয়না গাটি থাকে সেই স্থানে রেখে দিন। এই 11টি দুর্বা ঘাস রেখে দেবেন বা আপনাদের মানি ব্যাগে রেখে দিতে পারেন। দেখবেন আপনাদের আয় উন্নতি বেড়ে উঠবে ভগবানের আশীর্বাদে। ভগবান গণেশের আশীর্বাদে ঘরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থ আসার পথ খুলে যাবে, ব্যবসায় উন্নতি হবে ভগবান গণেশের আশীর্বাদে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ।